বিগত সময়গুলোতে যে প্রধানমন্ত্রী ছিলেন, যেদিন উনি নির্বাচিত হয়েছে ওই দিন কত হাজার মানুষকে মেরে ফেলা হয়েছে, আহত করা হয়েছে, বাড়িঘর পুরানো হয়েছে, নষ্ট করা হয়েছে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি নীতি নির্ধারক আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ক্ষমতায় আসার পর একটা মানুষের উপর এই ধরনের নির্যাতন কি হয়েছে বলতে পারেন? তার মানে তিনি সবাইকে নিয়ে বাংলাদেশ গড়তে চান। তিনি নিজে নাহিদের বাসায় গিয়েছেন, আমির সাহেবের বাসায় গিয়েছেন, উনি বারবার চেয়েছেন একসাথে দাঁড়িয়ে কাজ করার। কারণ একাত্মতার মাধ্যমে যে বাংলাদেশ নির্মাণ করা যাবে, যে বাংলাদেশের উন্নয়ন সম্ভব, সেটা এককভাবে সম্ভব। তারেক রহমান ক্ষমতায় আসার পর থেকে উনি যে দায়িত্বগুলো নিয়েছেন, আপনি উনি যখন রাষ্ট্রীয় প্রটোকল নেয়, আপনি কি দেখেছেন রাস্তা ব্লক করে নিতে নেয়নি। উনি যেখানে আপনারা একদম সাধারণ মানুষের মতো চলাফেরা করেন। এই পর্যন্ত আজকে প্রায় কত 48 দিন প্লাস হবে মনে হয় ক্ষমতায় আছেন। এই পর্যন্ত কি ওনার বিরুদ্ধে কোনো কিছু আপনারা পেয়েছেন? পাননি। যারা বাংলাদেশের এই পতাকাটা চায় নাই, কেন বোঝেন না? যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ চায়নি, যারা বাংলাদেশ নামক রাষ্ট্রটা চায়নি, যারা বাংলাদেশের এই স্বাধীন রাষ্ট্র, স্বাধীন পতাকা চায়নি, আপনি তাদের কাছে প্রত্যাশা করছেন বাংলাদেশ বিনির্মাণে তারা ভূমিকা রাখবে। ওয়ান্স বিট্রিয়ার অলওয়েজ বিট্রিয়ার, ওয়ান্স রাজাকার অলওয়েজ রাজাকার।